নমস্কার বন্ধুরা, হালকা ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একটা জায়গার সন্ধান দেব আপনাদের, যে জায়গাটি কলকাতার মধ্যেই অবস্থিত এবং দারুণ একটা মনোরম পরিবেশে। পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণবতী নদী এবং বেল গাছ, বট গাছ, সুপারি গাছ, অশ্বত্থ গাছ, এদের মাঝখানে গড়ে উঠেছে এই মন্দির। যে মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কিভাবে মন্দিরের ভোগ পাবেন, কোন জায়গায় গাড়ি পার্কিং করবেন এবং গাড়ি পার্কিংয়ের চার্জ কত, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা এই ভিডিওতে। যে মন্দিরটার নাম হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটির সঙ্গে অনেকেও পরিচিত এবং অনেকেও পরিচিত নয়। তো যারা পরিচিত আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা অপরিচিত আছেন তারা মন্দিরটির সঙ্গে পরিচিত হয়ে যাবেন। যেহেতু মন্দিরটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্বে নয়, তাই আমরা বাড়ি থেকে একটা টোটো ভাড়া করে 6 জন মিলে বেরিয়ে পড়েছিলাম। যেখানে ছিল আমার মা, আমার মাসি, আমার একমাত্র কন্যা, সঙ্গে আমি, আমার মাসির মেয়ে মানে আমার বোন এবং আমার ওয়াইফ, সেই সঙ্গে ছিল আমার মেসোমশাই। এবার বলি আপনারা কিভাবে আসবেন। দত্তপুকুর স্টেশনে নেমে সেখান থেকে বেরিয়ে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে টোটো রিজার্ভ করে আপনারা আসতে পারেন সিদ্ধেশ্বরী কালী মন্দির। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে, তবে দত্তপুকুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের গা থেকে টোটোয় করে আপনি যদি আসেন গঙ্গাপুর চৌমাথা এবং সেখানে যদি যে কোনো টোটো ড্রাইভারকে বলেন আমি সিদ্ধেশ্বরী কালী মন্দির যাব, সে কিন্তু আপনাকে 15 টাকা ভাড়ার বিনিময়ে মন্দিরের সামনে পৌঁছে দেবে। আর যারা বাইক অথবা পার্সোনাল গাড়ি করে আসতে চান তারা কিন্তু বারাসাত, সন্তোষপুর অথবা বারাসাত থেকে দত্তপুকুর হয়ে সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও আসতে পারেন। তো মন্দিরে তো পৌঁছে গেলেন, এবার কি কি ঘুরে দেখবেন। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই ডান হাতে কিন্তু দেখতে পাবেন একটি বটগাছ রয়েছে এবং বটগাছের নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। ঠিক এই জায়গা দিয়েই কিন্তু মা সিদ্ধেশ্বরীর আবির্ভাব হয়েছিল। আর সামনে একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন মা সিদ্ধেশ্বরীর মেন মন্দির। যে মন্দিরটা খোলা থাকে ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত, তারপর সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকালের দিকে 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই যে সময়গুলো বললাম, এই সময়ের মধ্যে আপনারা এলে তখনই কিন্তু মন্দিরে পুজো দিতে পারবেন, না হলে কিন্তু শুধুমাত্র মন্দির দর্শন করেই ফিরে আসতে হবে আপনাদের। যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম, সেই কারণে আমাদের মন্দির দর্শন করেই ফিরে আসতে হয়েছিল। মেন মন্দির থেকে পিছনের দিকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন খুব সুন্দর একটি শিব মন্দির রয়েছে। যে মন্দিরটার দুদিক থেকে দুটো সিঁড়ি নেমে এসেছে এবং সিঁড়ি দুটো শেষ প্রান্তে একটু উঁচুতে বাবা মহাদেব বসে আছেন। যে মন্দিরটা কিন্তু আপনারা অনায়াসে পরিক্রমা করতে পারবেন। আর এই মন্দিরের পেছনে যে জলাধারটি দেখছেন, এটা কিন্তু কোনো পুকুর নয়, এটা আসলে সুবর্ণবতী নদী। যে নদীর জল সময়ের কালে শুকিয়ে গিয়ে বর্তমানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর এই সুবর্ণবতী নদীর নাম বর্তমানে বিকৃত হয়ে সুটি নামে পরিচিত। আর বাবা মহাদেবের এই মূর্তিটাও কিন্তু রোজ খুব সুন্দরভাবে পুজো করা হয়। শিবরাত্রিতেও কিন্তু ধুমধাম করে বাবার পুজো হয়। এই শিব মন্দির দর্শনের পর আপনারা সিঁড়ি দিয়ে নেমে আসুন এবং ডান দিকে আরও দুটো মন্দির রয়েছে। তার মধ্যে প্রথম মন্দিরটি হলো রাধা গোবিন্দের মন্দির। যেহেতু আমরা দুপুরের সময় পৌঁছেছিলাম, সেই কারণে মন্দিরটি বন্ধ ছিল, তবে মন্দিরের গেটের ফাঁক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল, যেটা আপনাদের আমরা একবার ক্যামেরা দিয়ে দেখাই। তারপর রাধা গোবিন্দকে দর্শন করে আপনারা চলে আসুন, ঠিক পাশেই রয়েছে শীতলা মায়ের মন্দির, যে মন্দিরটাও কিন্তু বন্ধ ছিল। শীতলা মাকে দর্শন করে আপনারা চলে আসুন মা সিদ্ধেশ্বরীর মেন মন্দিরে। আর মেন মন্দিরের গায়ে কিন্তু আপনারা দেখতে পাবেন 2 চাকা বাইক বা 3 চাকা টোটো, অটো অথবা 4 চাকা গাড়ি পুজো করাতে কেমন দক্ষিণা দিতে হয়, বিবাহ করতে, যজ্ঞ করে বিবাহ করতে কেমন দক্ষিণা লাগে, এমনকি অন্নপ্রাশন ছোট করে বলুন বা আনুষ্ঠানিকভাবে যদি কেউ পালন করতে চায় সেই ক্ষেত্রে কেমন খরচা লাগে, সব কিন্তু এখানে খুব সুন্দর করে লিস্ট করা আছে। ভিডিওটা আপনারা পজ করে দেখে নিতে পারেন অথবা আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এরপর চাইলে আপনারা মন্দিরটা 3 বার পরিক্রমা করে নিতে পারেন।
এবার যদি ভোগের ব্যাপারে কথা বলি, সেটা হলো মন্দিরের পেছনেই আপনারা দেখতে পাবেন মায়ের ভোগ দেওয়ার ঘর রয়েছে, যেখানে আপনারা শনি এবং মঙ্গলবার এলে মায়ের ভোগ পেতে পারেন। তবে একটা কথা বলে রাখি, অন্য দিন এলে কিন্তু ভোগ আপনারা পাবেন না। শনিবার এবং মঙ্গলবার এই 2 দিনই কিন্তু এখানে ভোগ দেওয়া হয়। আর এই মন্দিরের আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা হলো টয়লেটের ব্যবস্থা। মন্দির চত্বর থেকে একটু দূরে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য খুব সুন্দরভাবে টয়লেটের ব্যবস্থা আছে। যারা দূর থেকে আসেন, টয়লেট পেতেই পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা টয়লেটটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে অযোধ্যা রাম মন্দির, সঙ্গে বেনারস ভ্রমণ এই সংক্রান্ত ভিডিও আসতে চলেছে। আর সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।